আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব 4টি জরুরি কথা। এক ব্যক্তি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইকে বলিল, যদি আপনি মজলিসে উপস্থিত থাকেন তাহলে মানুষের উপকার হয় এবং দিনের কথা শোনার সুযোগ হয়। অর্থাৎ আপনি যদি লোক সমাজে থাকেন, আমাদের সমাজে থাকেন, তাহলে আপনার দ্বারা আমাদের কি উপকার হয় এবং আপনার থেকে দিনের কথা শুনতে পারবো, এমন উপকার হয়। উত্তরে তিনি বললেন, আমি 4 বিষয়ে ব্যস্ত থাকি। কই বিষয়ে? 4 বিষয়ে ব্যস্ত থাকি। যদি উহা হইতে অবসর পাই, সুযোগ পাই, তা হইলে উপস্থিত হইব। ওই ব্যক্তি জিজ্ঞাসা করিল, ওই 4টি বিষয় কি? তখন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ বললেন, উত্তর দিলেন, ও 4টি বিষয় হলো, নাম্বার 1, প্রথম চিন্তা তো এই যে প্রতিশ্রুতি গ্রহণ করার দিবসে। প্রতিশ্রুতি গ্রহণ করার দিবস হলো, নবীজি একদিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পিতা আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে কিছু রুহু বাহির করলেন, বাহির করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই রুহুগুলাকে আমি জান্নাত দিলাম, আমি আল্লাহ কারো পরোয়া করি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে বললেন যে কিছু রুহু বাহির করলেন, বাহির করে বললেন যে আমি এই রুহুগুলাকে জাহান্নাম দিলাম, আমি আল্লাহ কারো পরোয়া করি না। তো ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ ওই হাদিসটা এখানে বলতেছে যে প্রতিশ্রুতি গ্রহণ করার দিবসে বান্দাদের কাছ থেকে প্রতিশ্রুতি লওয়ার সময় আল্লাহ পাক কিছু লোকের দিকে ইঙ্গিত করিয়া বলিয়াছিলেন যে তাহারা জাহান্নাতি। কারা কি? জান্নাতি। তো এই ফয়সালার ব্যাপারে তো আমার জানা নাই, আমি কি জান্নাতি কি জাহান্নামী। অপর কিছু লোকের দিকে ইঙ্গিত করিয়া বলিয়াছিলেন যে তাহারা জাহান্নামী। এই ব্যাপারে তো আমার জানা নাই যে আমি কি জাহান্নামী কি না। তো আমার জানা নাই যে আমি কোন দলের ছিলাম। সুবহানাল্লাহ। উনি বলতেছে কি যে আমি কি জাহান্নামী কি নাকি জাহান্নাতি আমি তো জানি না, আমি কোন দলে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে রুহু বাইর করেছিলেন পিতা আদম আলাইহিস সালামের পিঠ থেকে, তাহলে আমি কোন দলে ছিলাম। 2 নম্বর হলো, মাতৃগর্ভে শিশুর ভিতরে রুহু দেওয়ার সময় ফেরেশতা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, তাকে কি খুশ নসিব লেখা হইবে নাকি বদ নসিব? এতপর আল্লাহর নির্দেশ অনুযায়ী ফেরেশতারা লিখেন, কিন্তু আমি তো বলতে পারি না যে আমার ভাগ্য কি লেখা হয়েছে, কি খুশ নসিব নাকি বদ নসিব। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম রূহ বাহির করার সময় আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন যে তাহাকে কি মুসলমানদের সাথে রাখা হইবে না নাকি কাফেরদের সাথে। এখন আমার তো জানা নাই যে আমাকে আল্লাহ পাক কি ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, আমি আল্লাহর বাণী, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীর দল, আজ তোমরা পৃথক হয়ে যাও। আজ কি হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে পাপিষ্ঠ দল, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠ দল, আজ তোমরা আমার মুমিন বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। তো আমি তো জানি না যে আমি কোন দলের অন্তর্ভুক্ত হব, আমি কি মুমিন নাকি মুমিন না। প্রিয় দর্শক, এখন চিন্তা করেন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ উনি যে বলছিলেন আমি এই 4টি কারণে মানুষের মধ্যে উপস্থিত হতে পারি না, আমি জানি না আমার ব্যাপারে কী ফয়সালা হবে। সুতরাং আমরা প্রত্যেকেই এই কথাগুলো আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলা আমল করার তৌফিক দান করুক, আমিন। আর উনি এখানে যে 4টা কথা বলছে, ওই 4টা কথা কেউ যদি আমল করতে পারে তাহলে সে দুনিয়াতে সফল কাম, আখিরাতে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক।